নমস্কার বন্ধুরা, কচির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এটাই প্রথম ইউটিউব চ্যানেল। সকলকে অনুরোধ রইল আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমেই লাগছে 250 গ্রাম ময়দা, 5টা কুমড়ো ফুল, হাফ চা চামচ নুন, হাফ চা চামচ কালো জিরে, 2 চামচ সাদা তেল ময়দা মাখানোর জন্য। পরে কতটা কি তেল লাগছে সেটা আমি বলে দেবো। তো দেখুন বন্ধুরা, থালায় নিয়ে নিয়েছি ময়দা, তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, আর তারপরেই দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল। আর তারপরেই দিয়ে দিচ্ছি যেটা আজকের মেন ফোকাস, কুমড়ো ফুলের লুচি। সেই কুমড়ো ফুল দিয়ে দিলাম, দিয়ে অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। যেমন আর কি সবাই ময়দা মাখে তেমনি মেখে নেব। তো বন্ধুরা, আপনারা জল খাবারের জন্য এটা খুব ভালো একটা আইটেম, আপনারা বানিয়ে দেখবেন। আমার তো দারুণ লেগেছে, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। কম সময়ের মধ্যে চটপট বানিয়ে ফেলবেন কুমড়ো ফুলের লুচি। তো দেখুন, ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ময়দা মাখা হয়ে গেছে বন্ধুরা, এইবারে ছোট ছোট গুচি করে নেব। ময়দাটাকে ছোট ছোট করে গুচি করে নিলাম। এরপর এগুলোকে লুচির আকারে বেলে নেব। বারবার বলছি বন্ধুরা, আপনারা দেখবেন কুমড়ো ফুলের লুচি বানিয়ে দেখবেন, জলখাবারে কি ডিনারে খুবই ভালো একটা আইটেম। তো আপনারা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, লুচিটাকে ভালো করে বেলে নিচ্ছি। দেখুন, লুচিটাকে ভালো করে বেলে নিলাম। এইবার এই লুচিগুলোকে আমরা তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা, 1 কাপের একটু বেশি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এইবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা। তেলটা গরম হলেই ফুলকো ফুলকো লুচি আমরা ভেজে নেব। তেলটা গরম হচ্ছে, দেখুন। একটা ময়দার টুকরো দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। এইবার তেল গরম হয়ে গেছে। এবার লুচিগুলোকে ভেজে নেব তেলে। দেখুন বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বেলে রাখা লুচিগুলোকে
ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে লুচিটা ভাজা হচ্ছে। এইভাবেই তৈরি করে নেবেন কুমড়ো ফুলের লুচি, আপনাদের সকলের খুব ভালো লাগবে। জানি না আপনারা কোনোদিন এটা খেয়েছেন কিনা, তো যদি না খেয়ে থাকেন তাহলে কম সময়ে চটপট বানিয়ে নেবেন কুমড়ো ফুলের লুচি। একে একে আমরা সব লুচিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লুচিটা কত সুন্দর ফুলেছে। দেখুন একে একে করে সব ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলছে। তো বন্ধুরা, এবার আমি বানিয়ে নিচ্ছি মটরশুঁটি দিয়ে কষা আলুর দম কুমড়ো ফুলের লুচির সাথে খাওয়ার জন্য। তো আলুর দম বানানোর জন্য প্রথমেই উপকরণগুলো বলে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম ছোট ছোট আলু, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 50 গ্রাম আদা, 4 কোয়া রসুন, আর 25 গ্রাম ধনে পাতা, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখে নিন বন্ধুরা আলুর দমটা আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে ছোট ছোট আলুগুলোকে কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়ে কড়াইতে 1 কাপ মতন সাদা তেল দিয়ে সেই সেদ্ধ করা আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে দেখুন ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, একটা তেজপাতা, একটু ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দেখুন কেটে রাখা টমেটো, পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, টমেটো, পেঁয়াজ, ফোড়ন এগুলো দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরেই দিয়ে দিলাম একটু নুন, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তো এরপরে দেখুন পেঁয়াজ বাটা, ধনে পাতা সব দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
এরপরেই দেখুন দিয়ে দিলাম মটরশুঁটি। এইবারে ভালো করে আলুটাকে আবার একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব এবার। এইবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে এবারে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুর দমের কালারটা কত সুন্দর এসছে, খুব সুন্দর এসছে কালারটা দেখুন। তো বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে কুমড়ো ফুলের লুচির সাথে এরকম কষা আলুর দম বানাবেন, দেখবেন বন্ধুরা দারুণ লাগবে খেতে, অসাধারণ লাগবে। আমার দারুণ লেগেছে, আপনারা খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এইবার দেখুন বন্ধুরা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কুমড়ো ফুলের লুচির সাথে কষা আলুর দম একেবারে রেডি হয়ে গেছে আমাদের। এইবার ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, দারুণ ফুলকো ফুলকো লুচির সাথে কষা কষা আলুর দম। দেখুন, আশা করছি